আমি একজন প্রবাসী। আমি আসিফ নজরুলের পদত্যাগ দাবি করছি। ১.৫ বছরে উনি প্রবাসীদের জন্য কোনো কিছুই করতে পারেনি। উনি সবখানেই ব্যর্থ। আগের দিনের যতজন প্রবাসীদের দায়িত্ব নিয়েছিল তারা কিছু না কিছু করে দেখিয়েছে, কিন্তু এই লোকটা সর্বকালের শ্রেষ্ঠ ব্যর্থর উদাহরণ দিয়েছে। আমরা তাকে আর চাই না। সে এমন কিছু করেছে যা প্রবাসীদের জন্য প্রয়োজনই নেই। এয়ারপোর্ট লঞ্চ করেছে, আর উনি বলেছে বাংলাদেশ বিমানের ভাড়া কমিয়েছে। কই, আমরা তো সেমই দেখছি। উনি বলেছে মালয়েশিয়ার নতুন করে কন্ট্রাক্ট করেছে লেবারদের জন্য, মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করেছে। এখনো পর্যন্ত লোকজন ওখানে কর্মের জন্য গিয়ে এয়ারপোর্ট থেকে ফিরে আসছে। লাখ লাখ টাকা তারা হারাচ্ছে, আর অনেকজন বিনা দোষে জেল খাটছে। তাদের জন্য কিছুই করতে পারেনি। এই ১.৫ বছরে সংযুক্ত আরব আমিরাতে ভিসা বন্ধ বাংলাদেশিদের। এখনো পর্যন্ত খোলা তো দূরের কথা, ইভেন ট্রান্সফারটা বন্ধ, ওটা পর্যন্ত খুলতে পারেনি। কূটনৈতিকভাবে উনি পুরোপুরি ব্যর্থ। আর উনি কিছুদিন আগে বাংলাদেশ বিমান নিয়ে লেগেছিল, তাদের সিন্ডিকেট ভাঙার জন্য বলেছিল। কই, কোনো তো পরিবর্তনই নেই। বাংলাদেশ বিমানের ভাড়া বাড়তেই আছে আর বাড়তেই আছে। হচ্ছে প্রতিবাদ। রেমিট্যান্স শাটডাউন, এই আসিফ নজরুলের পদত্যাগ দাবি করে রেমিট্যান্স শাটডাউন করা, এটা কতটা যুক্তিযুক্ত হয়েছে একবার ভেবে দেখেছেন? নিজেরই ক্ষতি করছেন। আমরাও রেমিট্যান্স শাটডাউন করেছি কখন? যখন ছাত্রদেরকে রক্তাক্ত করেছে ফ্যাসিস্ট সরকার, যখন রক্ত দেখেছি রাস্তাঘাটে, সহ্য করতে পারিনি, রেমিট্যান্স শাটডাউন করতে বাধ্য হয়েছি। তাদের কালো হাত ভেঙে দেওয়ার জন্য বাধ্য হয়েছে। আমরা সাকসেসও হয়েছি। আর এখন রেমিট্যান্স শাটডাউন কী জন্য করতে চাচ্ছেন আপনারা? এই আসিফ নজরুলের জন্য? এর জন্যই আপনারা রেমিট্যান্স শাটডাউন করবেন? সফল হবেন না। নতুন নিয়ম অনুযায়ী প্রবাসীরা দেশের ছুটিতে এলে সর্বোচ্চ ৬০ দিন পর্যন্ত স্মার্টফোন রেজিস্ট্রেশন ছাড়াই ব্যবহার করতে পারবে। ৬০ দিনের বেশি থাকলে ফোনটি বাধ্যতামূলকভাবে রেজিস্ট্রেশন করতে হবে। ফোন আনার ক্ষেত্রে বলা হয়েছে, বিএমইটি রেজিস্ট্রেশন কার্ডধারী প্রবাসীরা মোট ৩টি ফোন ফ্রিতে আনতে পারবেন। একটি নিজের ব্যবহারের জন্য, অতিরিক্ত 2টি নতুন হ্যান্ডসেট। তবে চতুর্থ ফোনের ক্ষেত্রে ট্যাক্স প্রযোজ্য হবে। দেখেন, আমি এই জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার করে দিই। অনেকজন আসিফ নজরুলের পিকচার টাঙিয়ে বলে ৬০ দিনের বেশি প্রবাসীরা থাকতে পারবে না। আসিফ নজরুল বলেছে, ব্যাপারটা আগে বুঝেন। ওনারা বলেছে ৬০ দিনের বেশি যদি থাকেন, আপনার যে স্মার্টফোনটা আপনি নিয়ে যাবেন, সেই স্মার্টফোনটা নিবন্ধন করতে হবে। নিবন্ধন এই জন্যই করতে হবে, আপনার সুবিধার জন্য। সরকার ট্যাক্স পাবে। এখন আপনি যদি নিবন্ধনটা করেন, আপনার মোবাইল চুরি হয়ে যেতে পারে, সেটা ট্র্যাক করতে পারবে। আর যারা চোরাকারবারিরা অবৈধভাবে মোবাইল বাংলাদেশে নিয়ে যাচ্ছে, ওটা স্টপ করতে পারবে। একবার ব্রেনটা খাটান, প্রতিবাদ করেন, কোনো সমস্যা নেই, কিন্তু সেটা কতটুকু যুক্তিযুক্ত সেটা আগে বিবেচনা করেন। আমরা 3টা মোবাইল নিয়ে যেতে পারবো। 2টা মোবাইল আমাদের ব্যবহারের, আরেকটা হচ্ছে নতুন মোবাইল। আর যদি চতুর্থ মোবাইলের জন্য আপনাকে ট্যাক্স পে করতে হবে, সেটা যেন কমের মধ্যে আপনি পে করতে পারেন, সেটা এখন বিবেচনা দিন। সোশ্যাল মিডিয়া হচ্ছে একটা ফেক জগৎ। এখানে কে রিয়েল কে ফেক এটা বোঝা মুশকিল। তো কোনো একটা ডিসিশন নেওয়ার আগে বিবেচনা করবেন আসলেই আমি সঠিক জায়গায় আছি কিনা।